আমি জানি তোমরা এই ভিডিওর জন্যই অপেক্ষা করছিলে, আর আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করে গেছি। সবাই সবার মতো করে একটু ব্যস্তই ছিল, সেই জন্য ক্যামেরা ধরার কাউকেই পাইনি। আমি নিজেই অনেকটা ভিডিও শ্যুট করেছি, মাঝে মধ্যে একে ওকে একটু দিয়ে ধরাচ্ছিলাম। যাই হোক, বোনকে ঘরে রেডি করা হচ্ছিল, আমি শাড়িটা পরিয়ে দিয়ে আসলাম, পপি এখন চুলটা বেঁধে দিচ্ছে। আর তারপরে মুখের কিছু মেকআপ রয়েছে, সেটা দুজনে মিলে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে। বাইরে থেকে এত তাড়া দিচ্ছিল, 30 থেকে 40 মিনিটের মধ্যে ওকে পুরোপুরি রেডি করেছি। তোমরা হয়তো বিশ্বাস করবে না। তাছাড়া বিয়ের কনেকে 30 থেকে 40 মিনিটের মধ্যে রেডি করে দেওয়া কিন্তু ভীষণই চাপের বিষয়। ভেবেছিলাম ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটাও হলো না। যাই হোক, এখানে দুই জামাইবাবুর দায়িত্ব পড়েছে শালিকে নিয়ে যেতে হবে বাইরে, তাই ওনারা খুব সুন্দরভাবে ওনাদের দায়িত্ব পালন করতে ব্যস্ত, আর আমি ফোন হাতে নিয়ে সবার ভিডিও করতে ব্যস্ত। সেটা হয় আর কি না। তারপরে কি হবে না হবে সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবে, তাই একদমই স্কিপ করো না। দাদা তুললে না, দাদা তুললে না, তাকাও। এই বড় জায়গায় উঁচু করতে পারছো না, উঁচু করবা। আজকের ভিডিওতে খুব বেশি ভয় জোগাড় করব না, চেষ্টা করব ন্যাচারাল ভয়েসটাই রাখার, যেটা শুনতে অনেক বেশি ভালো লাগবে। ওইদিকে শুভদৃষ্টি মালা বদল হলো, এখন কিছু ফটো তুলে নেওয়া হচ্ছে, এগুলোই তো আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে, তাই না? তো মাঝে মাঝে বেশ কিছু ফটো তুলে নেওয়া হচ্ছিলো, আমরাও তুলছিলাম এবং তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম। আচ্ছা, এবারে কিছু কথা বলা যাক। আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছো, তুমি এমন ভাব করছো মনে হয় যেন তোমারই উপরেই এত দায়িত্ব পড়েছে, বাড়িতে কেউ ছিল না, সব কাজ তুমি একাই সামলেছো। আমি কিন্তু সেটা কখনোই বলিনি, আর সেটা কোনোদিন
কোনোদিনও সম্ভব বলো তো? বিয়ে বাড়িতে আমি শুধু একাই কাজ করব, সবাই বসে থাকবে, সেটা কী করে সম্ভব? তাছাড়া আমরা তো সকলেই জানি বাড়িতে যে কোনো অনুষ্ঠান মানে প্রত্যেকেই কম বেশি ব্যস্ত থাকবে, আর এটাই স্বাভাবিক। তবে এখানে যেহেতু বাড়ির সবাই আসতে পারেনি, আমি, পপি, 2 কাকিমা আর ছোটোদের মধ্যে পৃথা, তেষা এই কজন মেয়ে মানুষ এসেছি। সেখানে কাকিমারা তো যতটুকু দায়িত্ব পালন করা করেছি, তবে সবসময় সব কিছুতে তো আর কাকিমাদেরকে ডাকা যায় না। বোনের পাশে আমি কম বেশি টাইম ছিলাম, ওর কোনটা অসুবিধা সুবিধা হচ্ছে। আর তাছাড়া আমার বাড়িতে আমার জায়গাটা একটু অন্যরকম, সেটা তোমরা অনেকেই জানো। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। দেখতে দেখতে আজ ছোট বোনটারও বিয়ে হয়ে গেল। অনেক বেশি কষ্ট লাগছিল। এখন ভিডিওটা এডিট করতে বসেও চোখে জল ধরে রাখতে পারছি না। সত্যি ওকে যখন ফার্স্ট আমি ওখানে গিয়ে দেখি, মানে এতটা খারাপ লেগেছে কি বলবো তোমাদেরকে। যাই হোক, ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোর থেকে একসঙ্গে বেড়ে ওঠা, কত খুনসুটির সম্পর্ক। আমাদের প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কই কিন্তু অনেকটা মধুর, অনেকটা খুনসুটির। তো সেই জায়গা থেকে ওকে ভীষণভাবে মিস করছিলাম। আর আজকে যখন চোখের সামনে দেখছি ওর বিয়ে হচ্ছে, আজকেও অনেক বেশি কষ্ট লাগছিল। বুকের মধ্যে একটা আলাদাই কষ্ট অনুভব করছিলাম, যেটা হয়তো বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সেই মুহূর্তগুলো তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই হয়তো তোমরা বুঝবে না। সবসময় দেখবে হাসি মুখটাই, আর আমি সবসময় সেটাই দেখাতে চাই। তো যাই হোক, সবসময় এটাই বলবো যে ও ভালো থাক, ও সুখে থাক, এবং তোমরাও সেটাই কামনা করো, যাতে ও খুব সুখে শান্তিতে সংসার করতে পারে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারে, এটুকুই। তো একে একে সমস্ত নিয়মকানুনই পালন করা হচ্ছে। আর এরপরে আমি চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। রাত্রি এখন 10:30 মতো বাজে। যেহেতু অতটা পথ জার্নি করে এসেছি, তারপরে সেভাবে খাওয়া দাওয়া হয়নি। আর অনেকটা রাত্রি করে খেলে আরও বেশি শরীর খারাপ করবে, তারপর আবার বাড়িতেও ফিরতে হবে। সেই জন্য তোমার দাদাভাই বললো তুমি খাওয়া দাওয়া করতে যাও, এই ভিডিও ক্লিপগুলো আমি তুলে দিচ্ছি। তো ফোনটা তোমার দাদাভাইয়ের কাছেই ছিল, আর আমরা খেতে চলে গেছিলাম। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে। তোমরা তো আগের ভিডিওতেই দেখেছো, বাড়ির থেকে নর্মাল একটা লুকে চলে এসেছিলাম। এখানে এসে রাত্রিতে চেঞ্জ করব, সেরকমভাবে সবটা সেট করা ছিল, এবং তোমাদেরকেও আমি সেটাই জানিয়েছিলাম। বাট এখানে এসে পরিস্থিতি একদমই সেটা হয়নি যে আমি নিজের জন্য আধা ঘন্টা সময় পাবো। তোমাদেরকে আগেই বললাম, বোনকে রেডি করেছি 40 মিনিটের মধ্যে। এবার সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে নিয়মকানুন শুরু হয়ে গেছে, সেখানে আমাকে থাকতে হচ্ছে। আমি যদি তখন রেডি হতে যাই, আমারও কম করে 30 মিনিট সময় লেগে যাবে। তাই ভাবলাম না, আমার সাজগোজের আগে ওর নিয়মকানুন, ওর বিয়ের সাজগোজ, সেগুলো বেশি ম্যাটার করছে। আমরা পরেও সাজতে পারবো, পরেও সময় পাবো, হ্যাঁ, কিন্তু এই সময়টা আর হয়তো আসবে না। আমার ওকে টাইম দেওয়া উচিত এই মুহূর্তে, সেজন্য আমরা সেটাই করার চেষ্টা করেছি। একদমই কোনো কিছু করিনি, যেমনটা দেখেছো তোমরা আগের ভিডিওতে তেমনভাবেই ছিলাম। জাস্ট একদম লাস্ট মুহূর্তে গিয়ে পপি বলছে ফুলগুলো কিনে নিয়ে আসা হলো, সেগুলো নষ্ট হয়ে যাবে। মানে বাড়ি থেকে আমরা ফুলও নিয়ে এসেছিলাম চুলে নেওয়ার জন্য, তো ওইটাই লাস্ট পর্যন্ত দুজনে চুলে একটু জড়িয়ে নিয়েছিলাম, ব্যাস এতটুকুই, আর কিছুই। যায় বর্ণন মধ্যে মধ্যে উলুধ্বনি দেয় বামাগণ, দমমা ডগর বাজে আর শুনিতে রসাল, কৌবাবকে দাঁড়ি সীতা হেরিল কমাখি মনপ্রাণ। মনপ্রাণ সবিলান শ্রীরাম চরণে সতীর যদি থাকে মতি, শঙ্কর আর সরস্বতী রাম হন পতি। বুঝিয়া সুতোষ জানকীর মন, তুষ্ট হয়ে বর দিলেন তোমার পুতি হ রাজীব লোচন। কোমর বাঁধিয়া রাম ধনুক ধরিল, মহাবর শব্দ ধনুক 2 খান হলো। বশিষ্ঠ সদানন্দ 2 পুরোহিত, মন্ত্রপাঠ করেন তারা হয়ে আনন্দিত। সীতাকে সাজায় আনে যতক রমণী, বিদুর চিকুর যেন সভা পাইবেনি। মদন বেদন যেন নাসাদি ফুল, হেরিয়ে দর নয়ন মুদিল, এ গণ আসি তখন উলুধ্বনি দিল। এই পর্যন্ত হলম খান্ত অল্প অল্প সারি, নামটি আমার শামসুল ভাই নারায়ণ। এতক্ষণ লাগে এটা করি উঠেছে। আমাদের ছেলে কমা আছে নাকি? এখানে হাতটা নিয়ে এসো, এখানে হাত নিয়ে কাদা যাবে। হ্যাঁ, আস্তে আস্তে সেই ধার দিয়ে পড়ো। ছোট হয়ে গেছে, এইটা মানতে হবে। বড় বড় পুকুর নিয়ে যাবো সকালে, বুঝতে পারবেন। নইতে নিয়ে নো, আসি আস্তে করে নদীতে নিয়ে নো।
পারলে আমি না পারলে জামাতে চলে যাই জামাতে বসো কোন বাজাবে এইটা দিয়ে যাই পরীক্ষা কিন্তু পত্তারানি গোল খাওয়াই দিয়েছিলাম মনে আছে না বাজে আমার হাত ধুয়ে দাও ভালো করে দোয়াই দেন কাদা বাজার লেগে থাকলে ওই আর দিয়ে তো খাইতে দেবে আবার দাদু তোরা খাগা যা আইতে ঘন্টা খানে হয়ে গেছে ভিড় তাকাও না আমি এই ধরে দিচ্ছি কিন্তু ধরাবো চোদ্দবার আবার সামনে ঘটতে যাচ্ছে মানে আমরা একটা বোন ঢুকে যাবো নাচো এবার নাচতে হয় নাচ দিবি তিশা এইবার খাবি এক লাখ দিয়ে পারা যাবে না সোজা কর ক্যামেরা না উঁচু করাবে কেমন ক্ষমতা আস্তে লটারি জিতে গেছো তুমি
বিয়ের সমস্ত নিয়মকানুন পর্ব শেষ হলো এবং সবটাই খুব সুন্দরভাবে হয়ে গেছে, কোনো রকম প্রবলেম হয়নি। এখন চলছে ফটো সেশন পর্ব, ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। ইনি হচ্ছেন বোনের শ্বশুরমশাই আর ওই সাইডে রয়েছে বোনের শাশুড়ি মা। আমরা দুটো একটা ফটো তুলে নিয়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। এই যে আমাদের সব ফুল টিম বড্ড ক্লান্ত। ওই যে একজনা কি চোখে ঘুম, ওই যে ছোট কাকা, ওই যে পৃথা, এই যে সবাই দেখো ঘুমাচ্ছে। একজন খাওয়া দাওয়া হয়ে গেছে? যা যা, এই আসো একটু, ও তোমাদের ডাকতে যাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তার সাথে আমাদের কিছু সুন্দর মুহূর্তের তোলা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কেউ জানাতে ভুলো না। বোনের বিয়ের প্রত্যেকটা সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি এবং যতটুকু আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। খুবই কম কাটিং হয়েছে আজকের ভিডিওতে, স্পেশালি এটা বোনের জন্যই করা এবং তার সঙ্গে তোমরাও দেখে নিয়েছো। আর এরপরে আমরা খাওয়া দাওয়া তো আমার আগেই হয়ে গেছিলো, সমস্ত কিছু গোছগাছ করে সবাইকে বাই বাই বলে চলে এসেছিলাম বাড়ির দিকে। রাত্রি 11:30 পৌনে 12টার দিকে ওইখান থেকে বেরিয়েছি আর ঠিক ভোর 5টার সময় এসে বাড়িতে পৌঁছেছি। তো আজকের মতো সবাইকে টাটা।